ক্লাস 10-এর এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে 1.1, এই চ্যাপ্টারটার অঙ্কগুলো আমি একটু দেখাবো। সেটা হচ্ছে নিচে বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। এই যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, সেটা হচ্ছে সূত্রটা মেনলি হচ্ছে এইটা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই আকারে যদি সমীকরণটা থাকে তাহলে সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ আমাদের এইটা জানতে হবে। এবার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, প্রথম অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, তাহলে এটা তো এই যে এক্স স্কোয়ার আছে, এক্স আছে, সংখ্যা আছে, তার মানে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। পরের অঙ্কটা দেওয়া আছে দেখো, যে 7x5 মাইনাস এটা দেওয়া, তার মানে এটাকে আমরা কী লিখব, 7x5 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x, এই তো। তাহলে এইটাকে 2x গুণ করলে এটা এক্স স্কোয়ার আর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 2x। তাহলে দেখা যাচ্ছে এইটা এই আকারে লেখা যাচ্ছে না, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের আকারে লেখা যাচ্ছে না। তাহলে এটা আমরা উত্তর লিখে দেবো দ্বিঘাত সমীকরণ নয়। পরেরটা দেখো, এটা কি হচ্ছে গুণ করলে 2x³ প্লাস 5 দিয়ে 10x প্লাস 1, x³ আছে, স্কোয়ার কিন্তু নেই, এক্স আছে, নাম্বার আছে, তাহলে কি হবে, এটাও হিসাবে দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে এটা। কারণ হচ্ছে ওই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই সমীকরণের আকারে এটা তো দ্বিঘাত সমীকরণ হবে, কারণ কিউব মানে এক্স স্কোয়ার কি কিউব আর এক্স ইজিক্যাল টু এ 1 আছে, তার মানে এটা যদি এ নট ইজিক্যাল টু 0 হয় তাহলে কিন্তু একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। হ্যাঁ, এটাকে লেখা যায়। তারপরে যেটা দেওয়া আছে দেখো, 2x মাইনাস 1, এখানে তো স্কোয়ার নেই, সুতরাং এখানে এক্স স্কোয়ারটা তো নেই, এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি নেই, তার মানে এটা হচ্ছে হবে না, এটা হচ্ছে নয়। ঠিক আছে, তার চারটে অঙ্ক পরিষ্কার বোঝা গেল। এরপরে যেটা দেওয়া আছে যে নিচের সমীকরণগুলি কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা, এ নট ইজিক্যাল টু 0 আকারে লেখা যায়, 0 আকারে লেখা যায়, তা লিখি। তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে এটাকে তোমাকে একটু সলভ করতে হবে। কিভাবে, এটা 1 আছে, ভগ্নাংশের যোগ বিয়োগ করে দাও, লসাগু হচ্ছে এক্স, 1 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 6, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 6x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x প্লাস 1 ইজিক্যাল টু 0, তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইজিক্যাল টু 0। এ দেখো এক্স স্কোয়ার এক্স নাম্বার, তার মানে এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে লেখা যাচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটিকে এই আকারে লেখা যাবে। ওকে, এই যে কোনটা এই এ নট ইজিক্যাল টু 0 আকারে লেখা যাবে সেটা দেখাও, তাহলে এটা হচ্ছে যাবে। আকৃতি দেখে পরিষ্কার। ঠিক আছে, জাস্ট সমাধান করেছি, এক্স ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি, তারপরে কোনাকুনি গুণ, এই দেখো এক্স স্কোয়ার 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 6x, 6 ইন্টু এক্স, তাহলে এবার 6xটাকে এদিকে নিয়ে চলে এসেছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার এই যে এক্স আর মাইনাস 6x মাইনাস এক্স মাইনাস 6x, তাহলে মাইনাস 7x প্লাস 1, তাহলে এটা হচ্ছে আকারে লেখা যায়। 2 নম্বর যেটা বলেছে দেখো,
এটাকেও এক এক আছে, তার মানে লসাগু হচ্ছে এক্স, এটা হবে এক্স স্কোয়ার প্লাস 3 ইজিক্যাল টু এক্স স্কোয়ার, অর এক্স স্কোয়ার প্লাস 3 ইজিক্যাল টু কী হচ্ছে এক্স কিউব হচ্ছে। ওকে, তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি এক্স কিউব, ধরো এইটা ও পাশে আছে, তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইজিক্যাল টু 0, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইজিক্যাল টু 0। তাহলে এটা এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে লেখা যাচ্ছে না। ওকে, এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাচ্ছে না, কারণ এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, তাই এটা লেখা যাবে না। তারপরে একটা অঙ্ক দিয়েছে দেখো রুট দিয়ে, এই যে এক্স স্কোয়ার মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 6 ইন্টু রুট এক্স প্লাস 2, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই যে আমাদের যে সমীকরণ আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে লেখা যাচ্ছে না। তাহলে কারণ এখানে যে বি এক্স অনুপস্থিত, সেই হিসাবে এটাও না। ক্লিয়ার? নেক্সট দেখো আর একটা সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে এরকম যে এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এটা যদি আমরা সমাধান করি, দেখো এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু এইটাকে সূত্রের আকারে লিখলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস 2 এর হোল স্কোয়ার। তাহলে কী হচ্ছে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান হচ্ছে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কেটে যাচ্ছে দুটো, সমান চিহ্ন দুপাশে আছে, সমান সাইন, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে এই সমীকরণটা একটা অভেদ, তাই এটিকে লেখা যাচ্ছে না। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এই যে সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে লেখা যাচ্ছে না। ওকে, নেক্সট কোশ্চিন নম্বর 3। কোশ্চিন নম্বর 3তে কী দিয়েছে দেখো x6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0, এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, কোন ঘাতের সাপেক্ষে। তাহলে এই যে x6 আছে এটাকে আমরা লিখতে পারি এক্স কিউবের হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2। তাহলে এই ক্ষেত্রে যদি আমি ধরে নিই y ইজিক্যাল টু এক্স কিউব, তাহলে আমরা কি লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2। ওকে, যদি এইটা লিখতে পারি এইটা সমান 0, তাহলে দেখো আমাদের সমীকরণ যেটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হচ্ছে। তাহলে ওয়াই সমান এক্স কিউব, মানে এই এক্স কিউবের সাপেক্ষে উত্তরটা হচ্ছে এক্স কিউব এর সাপেক্ষে, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? নেক্সট দেখো কোশ্চিন নম্বর 4। কোশ্চিন নম্বর 4-এ বলেছে এ মাইনাস 2 এক্স স্কোয়ার এ মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজিক্যাল টু 0, সমীকরণটিতে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। কারণ আমরা জানি এ নট ইজিক্যাল টু 0 হলে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এখানে লিখব এ মাইনাস 2 ইজিক্যাল টু 0, তাহলে এ সমান কত 2, তাহলে এর কোন মানের জন্য, তাহলে এর মান যদি 2 হয় তাহলে কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। আশা করছি বুঝতে পেরেছ। ক্লিয়ার? নেক্সট একটা অঙ্ক দিচ্ছে এক্স বাই 4 মাইনাস এক্স ইজিক্যাল টু 1/3x, এইটা সমাধান করলে কী হবে কোনাকুনি গুণ করলে 3x স্কোয়ার, এই দেখো 3x স্কোয়ার ইজিক্যাল টু 4 মাইনাস এক্স, তাহলে 3x স্কোয়ার মাইনাস ছিল প্লাস এক্স মাইনাস 4 ইজিক্যাল টু 0। ঠিক আছে, তাহলে এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে লিখেছি। এবার
সমীকরণের আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত? এই যে এক্স আছে, এক্স এর পাশে কি আছে? কিছু নেই, মানে তো ওয়ান আছে। অতএব এক্স এর সহগ ওয়ান, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট একটা অঙ্ক দিয়েছে, দেখো যে 3x² + 7x + 23 ইজিক্যাল টু x + 4 × x + 3 + 2 ax² + bx, একে ax² + bx + c আকারে প্রকাশ করি। তাহলে এটাকে আমাদের সমাধান করতে হবে। প্রথমে কি আছে? 3x² + 7x + 23 ইজিক্যাল টু, এটাকে গুণ করব, কী হবে? x² + 3x + 4x + 12 + 2। তাহলে 3x² - x², এই যে x²টা নিয়ে এলাম ওদিকে, প্লাস 7x, এ পাশে আছে দেখো + 3x + 4x, তার মানে -7x, এটা তো যোগ করলে +7x হচ্ছে, সমান চিহ্ন পাশে -7x + 23, এদিকে +14 আছে, -14 ইজিক্যাল টু 0। তাহলে এটা কী হবে? 2x² +7 - 7 কেটে গেল, 23 - 14 মানে +9, 2x² + 9 ইজিক্যাল টু 0। তাহলে একে দ্বিঘাত সমীকরণের আকারে লিখতে বলেছে। অতএব আমরা দ্বিঘাত সমীকরণের আকারে লিখলে কি লিখব? 2x² x² + x দরকার, তো তার মানে 0 × x লিখব +9। তাহলে 0 × x মানে 0, তার মানে 2x² + 9ই থাকছে ইজিক্যাল টু 0। সমীকরণের আকারটি হচ্ছে এইটা, 2x² + 0 × x + 9। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট এই একটা অঙ্ক দিয়েছে, দেখো যে x + 2 এর হোল কিউব ইজিক্যাল টু x × x² - 1। সমীকরণটিকে সেই একই জিনিস ax² + bx + c ইজিক্যাল টু 0 এই আকারে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে আমরা এটাকে কি করব? সূত্র লিখব, a + b এর হোল কিউবের সূত্র, x³ + 3 × a² b + 3ab² + b³ ইজিক্যাল টু x³ - x। তাহলে কী হচ্ছে? x³ + 3 × 2 = 6x² + 12x + 8 - x³ + x ইজিক্যাল টু 0। এই যে সমান চিহ্নের পাশে ছিল, একদিকে নিয়ে নিয়েছি, +x³ - x³ কেটে যাচ্ছে, তাহলে 6x² প্লাস এই যে 12x + x 13x + 8 ইজিক্যাল টু 0 দিয়ে সমীকরণ আকারে প্রকাশ করি। এবার কি বলছে? x² x এবং x0 এর সহগ লিখি। তাহলে এইখানে দেখো x² এর সহগ, x এর সহগ, x0 এর সহগ, x² মানে তার পাশে কত আছে? 6, তাহলে x² এর সহগ কত? 6। x এর সহগ, x এর পাশে কত আছে? 13, +13, আর x0 মানে কি জানি? 1, তাই তো? তাহলে x0 1 মানে 8 আছে এখানে, তাহলে x0 মানে হচ্ছে 8। এটাই হচ্ছে x² x এবং x0 এর সহগ। ওকে, এরপরে যে অঙ্কগুলো দিয়েছে এমনি নর্মালি বলেছে সমীকরণ গঠন করতে। 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। সংখ্যা দুটি কী কী? তাহলে এই যে সংখ্যা দুটি কী কী বলেছে, সমীকরণটাকে ঠিক করতে হবে। সমীকরণ নির্ণয় করার পরে তাকে সমাধান করলে সংখ্যা দুটোর মান বেরিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমি কী লিখব? ধরি, আমি সমীকরণগুলো বের করে দিচ্ছি, সমাধানগুলো কিন্তু তোমরা করে নিতে পারবে। তাহলে ধরি একটি সংখ্যা সমান হচ্ছে x, তাহলে অপর সংখ্যা কি হবে? অপর সংখ্যা সমান হবে 42 - x, তার দুটো ভাগে ভাগ হয়ে গেল। ঠিক আছে, এবার শর্তানুসারে আমাদের কি বলেছে? একটি সংখ্যা অপর অংশের বর্গের সমান। তাহলে এই যে x² সমান হচ্ছে 42 - x,
সমীকরণ কী হবে? এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস 42 ইজিক্যাল টু 0। এই যে সমীকরণটা, এই যে 42 আছে, 7 6 42, এটাকে উৎপাদক করলে তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে। ওকে, সমাধান করবে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে। তারপর একটা অঙ্ক দিয়েছে দেখো, যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে সংখ্যা দুটি কি কি? তাহলে এখানে এই যে বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ধরি দুটি ধনাত্মক ক্রমিক মানে পরপর ক্রমিক অযুগ্ম সংখ্যা সমান, একটা হচ্ছে এক্স আর একটা এক্স প্লাস 2। কেন অযুগ্ম সংখ্যা বলেছে? মানে বিজোড় সংখ্যা। এক্সটা যদি 1 হয় তাহলে এটা কত হবে? 1 + 2 3। তারপরে 1 3, এটা তো বিজোড় সংখ্যা এবং ক্রমিক পরপর, 1-এর পরে 3, 3-এর পরে 5 হবে, এরকম করে চলতে থাকবে। তাহলে সংখ্যা আছে এটা। এবার বলছে সংখ্যা দুটির গুণফল শর্তানুসারে সংখ্যা দুটির গুণফল 143। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 2 ইজিক্যাল টু 143। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইজিক্যাল টু 0। ক্লিয়ার? এবার এটাকে সেই উৎপাদক করতে হবে। এই যে 143 দেওয়া আছে, দেখবে 143 11 দিয়ে যাবে, 11 একে 11, 11 3 33। তাহলে 13 আর 11, 13 মাইনাস 11, এই দুটো সংখ্যা করলেই যে আমাদের 2 চলে আসছে। আগের অঙ্কটাও ঠিক সেরকম, 42 ছিল, 7 6 42, তাহলে 7 মাইনাস 6 করলে 1 আসে। এই যে দেখো এখানে 1 আছে। উৎপাদকটা খুব সহজে তোমরা করে নিতে পারবে, আশা করছি মানও বেরিয়ে যাবে তাতে। নেক্সট পরের দুটো অঙ্ক দেখো, এটা হচ্ছে 5-এর 3। কোশ্চেন নম্বর 5-এর 3 অঙ্কটা কি আছে? যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে সংখ্যা দুটি কি কি? ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে আমরা এখানে লিখে দেবো, ধরি দুটি ক্রমিক সংখ্যা সমান হচ্ছে একটা এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস 1। কারণ এটা যদি 1 হয়, 1 প্লাস 1 মানে 2, 1 2 3 4 এরকম করে চলতে থাকবে। তাহলে শর্তানুসারে মানে এটিপি কি বলেছে? দুটি সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার সমান হচ্ছে 313। তাহলে এটা কি সমাধান করলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মানে এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র লিখলাম, এ স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজিক্যাল টু 313। এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 313 ইজিক্যাল টু 0। তাহলে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 ইজিক্যাল টু 0। 2 দিয়ে ডিভাইড করে দাও, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 1 2, 2 5 10, 2 6 12, 156 সমান 0। তাহলে এই 156, এরপর উৎপাদক হচ্ছে 156, এটাকেও তোমরা 1 করতে হবে। তাহলে এটা প্রথমে একেবারে 13 দিয়ে চলে যাচ্ছে, দেখো 13 1 13, 13 দিয়ে 26, 2 6 2 3, তাহলে 2 দিয়ে 4 3 12, 13 আর 12, এই যে 13 মাইনাস 12, 13 মাইনাস 12 করলে 1, তাহলে উৎপাদক সহজেই হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট লাস্ট একটা অঙ্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 বেশি। দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 বেশি, তাহলে আমরা প্রথমে লিখব, ধরি প্রস্থ সমান এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স প্লাস 3, 3 বেশি বলেছে, এক্স প্লাস 3। আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি জানি? কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে
রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার মানে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব, রুট ওভার এটিপি শর্তানুসারে কর্ণের দৈর্ঘ্য পড়েছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এর হোল স্কোয়ার মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান হচ্ছে 15। এইটাকে একটু সমাধান করে নিই। এই রুটটাকে তুলতে গেলে একটাই তো রাস্তা, উভয় দিক বর্গ করে পাই। এখানে নোটটা দিতে হবে, উভয় দিক বর্গ করে পাই। তাহলে কি করব, এই যে স্কোয়ার উঠে গেলে রুট উঠে যাবে, তাহলে কি থাকছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এর হোল স্কোয়ার, সূত্র লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার ইজিক্যাল টু 15 225। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 2 2 5 ইজিক্যাল টু 0। তাহলে কী হচ্ছে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 225 থেকে 9 বাদ দিলে 216 ইজিক্যাল টু 0। এখানেও 2 দিয়ে ভাগ করে দিই, এক্স স্কোয়ার প্লাস 3x 2 3 6 মাইনাস 216 মানে কথা হচ্ছে তাহলে 108, 2 দিয়ে ভাগ করলে সমান 0। তাহলে 108কে ভেঙে 3 করতে হবে, তাই তো 108কে ভেঙে 3 করতে হবে, তবে তো উৎপাদকটা হবে 12 9 108। এই যে 108 এটাকে ভাঙবো, 12 9 108, তাহলে 12 মাইনাস 9 3, তাহলে এটা উৎপাদক হয়ে যাবে। আশা করছি মান বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই। ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, অল বাটনে ক্লিক করে রাখো, সমস্ত ভিডিও পাবে। এর পরের অঙ্কগুলো আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, তাহলে পুরো চ্যাপ্টারটাই হয়ে যাবে।